গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার অন্যতম আসামি কেটু মিজানের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন গাজীপুর মহানগরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে কে এই কেটু মিজান, কোথা থেকে এসেছে তার অপরাধের জগৎ, চলুন জেনে আসি বিস্তারিত। সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতারের পরেও কেটু মিজানকে দেখা যায় আক্রমণাত্মক ভয়ঙ্কর আচরণে। তবে তার জীবনের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। জামালপুরের মেলান্দহ উপজেলার শিরিঘাট তেঘরিয়া গ্রামের একটি ছোট্ট পরিবারে। কেটু মিজান জামালপুরের মেলান্দহ উপজেলার শিরিঘাট তেঘরিয়া গ্রামের ছোট এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ওই এলাকার শিরিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ছিল তাদের বাড়ি। কেটু মিজানের বাবা মোবারক হোসেন ছিলেন পানের ব্যবসায়ী। পারিবারিক সচ্ছলতার অভাবে প্রায় ২২ বছর আগে মোবারক হোসেনের পরিবার গ্রামের জমি বিক্রি করে ঢাকায় পাড়ি দেয়। ছোটবেলা থেকে মিজান স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বাবার ব্যবসায় সহযোগিতা করেন। ঢাকায় এসে মিজানের জীবন অন্যদিকে মোড় নেয়। সেখানে কেটু মিজানের জীবন বদলে যায়। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড়ে সে গড়ে তোলে একটি সন্ত্রাসী চক্র। দীর্ঘদিন ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। মিজানের বাবা ৩ বছর আগে মারা যান। মরদেহ শিরিঘাট তেঘরিয়া গ্রামে দাফন করা হয়। পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত থাকলেও নিজ জন্মভূমিতে ফিরে আসেননি কেটু মিজান। আমার ভাতিজার কথা আমরা বলতেই পারবো না, ছোট আসছিল। ওর বাপ মা বহুত দিন হলে চলে গেছে গা। আমরা মূর্খ মানুষ শাল ঠোল বুঝি না, বহুদিন পরে জায়গা জায়গায় এটি আমরা জানি। তো ওর সাথে কোনো কাজে ভাষাতে এলাকার মধ্যে কোনো কাজে ভাষাতে আসছিল না। মামতপুর দীর্ঘদিন আসলো, মামতপুরে কোনো কাজে ভাষাতে আসছিল না। এখন যেহেতু ঢাকা শহর গেছে, আর কী হয়েছে ওর সাথে কোনো সম্পর্ক নেই। আমি করে বিয়ে শাদি যে করছে, এরা কই থাকে কোনো যোগাযোগ নেই। ওর বাবা পানের ব্যবসা করতো, বহুদিন যাবৎ পানের ব্যবসা, মানুষ ভালো আছিল। সে মিজান ছোট থেকে এখান থেকে মাহমুদপুর থাকতো। এরা মাহমুদপুর বাসা নিয়ে থাকতো, বাসা নিয়ে থাকে ওখান থেকে কি ছোট বড় এখন জানি না, সঠিক এই ফোনটা আমরা জানি। ওর বাবা খুব ভালো ছিল। মিজান যখন ছোট মাহমুদপুর ওর বাবা ব্যবসা করছে, পড়ালেখা করছে, তখন যা আশা করছে চিনি। তারপরে মাহমুদপুর থেকে না হলেও আমাদের 15-20 বছর হলে ঢাকা গেছে এখান থেকে বেশি। তারপরে এদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই। এর বাপ মারা পরে আমাদের এখানে মারি এসে এই 2.5 বছর 3 বছর হইল। মঙ্গল এখানে আসিল আমরা মনে করি 20-25 বছর আগে গেছে। এরপরে ঢাকা যা করে খাইতেছে, আমরা জানি না কি করতেছে। আগে মা তুলার ব্যবসা ছিল, এরপরে মনে করেন যে ওটা যা কি করলো না করলে তো আমরা জানি না। আমাদের সংসার নিয়ে আমরা চিন্তা না থাকি, আমাদের ব্যবসা বাণিজ্য আমরা করে কিনে খাইতেছি। শুনি যে ঢাকা গেছে, এই মধ্যে আমরা জানি। নিজের তো ছোট্ট ছিল, ওনার ছেলে বড়লা কমিনুর, ওনাকে আমরা চিনি কমিনুর। আর বলে যে ছোট আছিল ওইলে আমরা দেখছি না, মানে ছোট্ট ছোট্ট। এরপর তো মনে করেন যে 20-25 বছর মধ্যে গেছে গা। এখন কি কালার হয়েছে কি হয়েছে এটা আমরা জানি না।